দীর্ঘদিন স্থিতিশীল থাকার পর আবারও বাড়তে শুরু করেছে ডলারের দাম। চলতি সপ্তাহে ডলার প্রতি দাম বেড়েছে 60 পয়সা। আগামী রমজানের পণ্য আমদানির জন্য ঋণপত্র খোলার চাপ বাড়ায় বেড়েছে ডলারের চাহিদা, যার প্রভাব পড়েছে দামে। তবে এ নিয়ে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। সংস্থাটি বলছে, বাজার স্থিতিশীল রাখতে আপাতত ডলার কেনাবেচা থেকে বিরত থাকছে সংস্থাটি। সপ্তাহখানেক ধরে কিছুটা অস্থির ডলারের বাজার। ব্যাংকগুলোতে এ মুহূর্তে ডলার বেচা কেনা হচ্ছে 122 টাকা 80 পয়সায়। সপ্তাহের ব্যবধানে বেড়েছে 60 পয়সা। অন্যদিকে খোলা বাজারে বিক্রি হচ্ছে 125 টাকায়, যা সাম্প্রতিক সময়ের সর্বোচ্চ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ব্যাংকগুলো বলছে, গত কয়েক মাসে বেড়েছে আমদানির চাহিদা। বিশেষ করে আগামী রমজান মাসের ভোগ্যপণ্য আমদানির জন্য ঋণপত্র খোলার চাপ বেড়েছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, সেপ্টেম্বর মাসে 630 কোটি ডলারের আমদানি এলসি খোলা হয়েছে, যা আগস্টের তুলনায় 17.29% বেশি। এতে চাপ পড়েছে ডলারে। এটা 50 পয়সার মতো বেড়েছে, 122 টাকা 70 পয়সা হয়েছে। 121 টাকা থেকে 121 টাকা 50 পয়সা থেকে 122 টাকা 70 পয়সার মতো হয়েছে। 50 পয়সার মতো বেড়েছে। এটা খুব একটা বেশি বাড়েনি। কোনো অসুবিধা হবে বলে মনে হয় না। কোনো বেশি রকমের যে বাড়বে এরকম কোনো সুযোগ নাই। তবে চাহিদা বাড়লেও এখনই বাজার অস্থিতিশীল হবার শঙ্কা নেই বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। মুখপাত্র জানান, রেমিটেন্স প্রবাহ অব্যাহত থাকলে ডলারের দর আবারও কমে আসবে। ফেব্রুয়ারির মাঝামাঝি রমজান শুরু হবে, এখন থেকে অ্যান্টিসিপেট করে পণ্য আমদানি এলসি খুলছে, যার ফলে একটা চাপ বাজারে সৃষ্টি হয়েছে পেমেন্টের। কিছু কিছু ব্যাংকের কিছু পেমেন্টের অব্লিগেশন আছে, যার ফলে তারা ডলার তাদের দরকার এবং তাদের মধ্যে যাদের ডলার নেই তারা মার্কেট থেকে প্রকিউর করার চেষ্টা করছে। এই কারণে আমরা আর ইন্টারভেন করে মার্কেট ড্রাই হয়ে যাক, এটা কখনো চাই না। বাজারে ডলারের সরবরাহ বেড়ে যাওয়ায় গত 3 মাসে 15 দফায় বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে 212 কোটি 60 লাখ ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। ঘাটতি দেখা দেওয়ায় এখন আপাতত ডলার কেনা থেকে সরে এসেছে সংস্থাটি। তবে এখনই বাজারে ডলার বিক্রির পথেও হাঁটতে চায় না কেন্দ্রীয় ব্যাংক। যেহেতু একটা চাপ আছে, বাইং চাপ, এই কারণেই কিন্তু প্রাইস রেট ঊর্ধ্বমুখী। যদিও এখনো আতঙ্কিত হওয়ার মতো না, কিন্তু এই আপওয়ার্ড ট্রেন্ডটাও আমরা ঠিক চাচ্ছি না যে ডলার দাম ফার্দার আর বাড়ুক। এই কারণে আমরা আপাতত মার্কেট ইন্টারভেন করছি না। মানে আমরা তো মার্কেট ছাড়বো না কোনো ডলার, আবার ক্রয়ও করবো না। ব্যাংকে পর্যাপ্ত ডলার মজুদ থাকায় এলসি খোলা নিয়ে ব্যবসায়ীদের বিপাকে পড়তে হবে না বলেও জানিয়েছে বাণিজ্যিক ব্যাংকগুলো। মিনা ফেরদাউস, নিউজ 24, ঢাকা।